হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের থার্ড দিনের ব্লগ নিয়ে চলে আসলাম। তো ঈদের থার্ড দিন হচ্ছে বাসায় অনেকগুলো মেহমান আসবে, সো এই জন্য রান্নার অনেক প্রিপারেশন চলছিল। আর আমিও সকালবেলা উঠে ঘরটার গুছিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। দেন খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে মেহমানদের জন্য ওয়েট করছিলাম। আর মাঝে আমি একটু কুনাফাও খেয়েছিলাম। কুনাফাটা অনেক বেশি মজা হয়েছিল, সো আমি একদমই মিস করি না, যতদিন থাকে ততদিন খেতেই থাকি। তারপর হচ্ছে ছোটো বোনের সাথে বসে বসে আমিও কার্টুন দেখছিলাম। তো অনেকক্ষণ কার্টুন দেখার পরেই বেদানাটা নিয়ে আসলাম, এটাও আমি খাবো, সো বেদানাটা দেখাচ্ছিলাম আর কি। দেন ফ্রেশও হয়ে নিলাম। তারপর হচ্ছে আম্মু রান্না কি করেছে সেগুলো একটু দেখতে যাই। সো রান্নাতে ছিল হচ্ছে পোলাও, রোস্ট, তারপর হচ্ছে গরুর মাংস, তারপর মাছ ভুনা ছিল একটা, সামুদ্রিক মাছ। সো আমি মাছটার নাম জানি না, বাট কী যেন একটা মাছ ছিল, তো ওইটা হচ্ছে আম্মু ভুনা করেছিল। আর এই তো সেমাই রান্না করেছিল, লাচ্ছা সেমাই, যেটা অনেক বেশি মজা হয়েছিল। যদিও আমি মিষ্টি জিনিস তেমন খাই না, বাট ওই দিন খেয়েছিলাম, মজা হয়েছিল আর কি। আর এই তো গরুর মাংস। তো সবার সাথে লাঞ্চ টাঞ্চ শেষ করে হচ্ছে আমি একটু বারান্দায় এসেছিলাম। আর ওই দিন প্রচুর গরম ছিল, বাইরে এত বেশি রোদ ছিল যে কী আর বলবো। তো বাইরে হচ্ছে একটু দেখলাম, দেন আম্মুর গাছপালাগুলোও দেখলাম। আসলে এত গরমে হচ্ছে গাছপালা সবগুলোই নষ্ট হয়ে যাচ্ছে, সেরকম ভাবে পাতাগুলো আর ভালো নেই, মানে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। দেন সবাই মিলে বসে বসে গল্প করতে করতে বিকেল হয়ে গেল। তারপরে বিকেলের দিকে আমরা সবাই মিলে ছাদে চলে আসি, সব আন্টিরা যারা এসেছিল সবাই, তারপর হচ্ছে আমরা বাসার কয়েকজন সবাই মিলে আমরা ছাদে হাঁটতে এসেছিলাম। তো ছাদে হাঁটছিলাম আর আম্মুর ছাদের গাছপালাগুলো দেখছিলাম। তো এই মরিচ গাছটাই একমাত্র দেখলাম যে ভালো আছে, আর মরিচও ধরেছে মাশাল্লাহ। আর বাকি সব গাছ হচ্ছে গরমে নষ্ট হয়ে গিয়েছে বলা যায়। আর এই তো টমেটো গাছে টমেটো ধরেছে, বাট পাতাগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। প্রায় সব গাছই হচ্ছে গরমের কারণে নষ্ট হয়ে যাচ্ছিল। আম্মু প্রচুর যত্ন করে, পানি দেয় প্রতিদিন, বাট এত গরম পড়েছে, এত রোদ পড়ে প্রতিদিন যে আসলে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দেন আমি আমার মেহেদির কালারটা দেখছিলাম, তারপর খুব সুন্দর সূর্যও দেখছিলাম। এটা একদম সন্ধ্যার আগ মুহূর্ত, সেই সময় সূর্য ডুবে যাচ্ছিল, সো অনেক ভালো লাগছিল আকাশটা। তো এই তো আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম। আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে তার ছোট্ট শালিদেরকে এই ফুলগুলো তুলে দিচ্ছিল, তো আমাকেও আবার একটা দিল। এই ফুলের কী নাম আমি আসলে জানি না, বাট দেখতে ভালোই লাগে, গাছে হচ্ছে হয়ে থাকে, সো দেখতে অনেক ভালো লাগে আর কি। সো এই ফুলটা নিয়ে হচ্ছে আমি সুন্দর একটা ভিডিও করে নিলাম। তারপর সন্ধ্যায় সবাই বাসায় চলে গেলাম। সো বাসায় গিয়ে হচ্ছে আম্মু সন্ধ্যার নাস্তা রেডি করছিল, তো সেটার আমি একটা ভিডিও নিয়ে নিলাম। সবই ছিল হচ্ছে মিষ্টি আইটেম, আর আমাকে দেখেন যে কত দিয়েছে মিষ্টি সাজিয়ে, মানে আমার একটা আন্টি আর কি আমাকে এরকম করে মিষ্টি সাজিয়ে দিয়েছে। সো আমি যদিও এতগুলা খাইনি, বাট সাজানোটা সুন্দর ছিল। তারপর আমি একটু চটপটিও খেয়ে নিলাম, চটপটিটা অনেক মজা ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে গল্প গুজব এসব শেষ করে দেন হচ্ছে মেহমানেরা চলে যাচ্ছিল। তো ওরা সবাই চলে গেল। তারপর আম্মু আর এক আন্টির বাসায় গিয়েছিল, তো ওইখান থেকে আবার আমার জন্য এই পায়েসটা দিয়েছিল ওই আন্টি, আর হচ্ছে পাস্তাও দিয়ে দেয় বক্সে করে, যেহেতু আমি যাইনি, সো আমার জন্য এগুলো পাঠিয়ে দেওয়া হয়। তো আমি এগুলো খেয়ে হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। তো রাতে ঘুমোতে যাওয়ার আগে আম্মু আবার আইসক্রিম খেতে দিল। তো আইসক্রিম খেতে খেতেই আমাদের ঈদের থার্ড দিন শেষ হয়ে গেল। সো খুবই ভালো গিয়েছে ঈদের কয়েকটা দিন। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।